হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক গোস ইউটিউব চ্যানেল। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আশা করছি তোমরা ভালো আছো। আর আজকে আমি মেইনলি এসেছি একটা অন ডিমান্ড ভিডিও নিয়ে। তো তোমরা যারা জানো না বা অনেকেই তোমরা জানো যে অলরেডি কিভাবে ভিএস কোডের সাথে সি ল্যাঙ্গুয়েজ কে ইউজ করতে হয় এবং কিভাবে ভিএস কোডে আমরা সি ল্যাঙ্গুয়েজ লিখে রান করতে পারি, তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমাদের ইনস্টল সফটওয়্যার নামে একটা যে প্লেলিস্ট আছে সেখানে আপলোড করা ছিল। But recently, due to some changes from the Visual Studio Code by the Microsoft, so আমাদের সেই ভিডিওটাতে যে আপডেট ছিল সেটা এখন ঠিকঠাক কাজ করছে না। সো স্লাইডলি কিছু চেঞ্জেস আছে, যার জন্য মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে তারা বলেছে যদি একটা নতুন ভিডিও আপলোড করা যায় যেটা লেটেস্ট ডকুমেন্টেশন কে দেখে বানানো হবে, যাতে আমরা সবাই যারা সি শিখছি তারা যাতে ভিজুয়াল স্টুডিওতে সি লিখে রান করতে পারি। বিকজ ভিজুয়াল স্টুডিও অ্যাট দিস মুভমেন্ট 2024 সালে সব থেকে ভালো একটা এডিটর বলতে পারি, যেখানে আমরা স্মুথলি সি লিখে রান করতে পারি। সো অবশ্যই সেটাই দেখবো আজকে। তো চলো শুরু করা যাক। অলরাইট গাইস, তো আমরা আজকে টোটালটাই ডকুমেন্টেশন ফলো করে কাজ করব। তো আমরা জাস্ট গুগল ক্রোমে লিখবো সি ল্যাঙ্গুয়েজ উইথ ভিএস কোড লিখে তুমি সার্চ করতে পারো। সো ফার্স্ট যে ডকুমেন্টেশনটা আসবে সেটাই হলো আমাদের ভিজুয়াল স্টুডিওর বা ভিএস কোডের অফিসিয়াল ডকুমেন্টেশন। অলরাইট, সো আমরা এক এক করে সব দেখবো। তো এখানে কিছু ইনভলভমেন্ট আছে। ফার্স্টে তোমাকে মেক শিওর করতে হবে যে তোমার কম্পিউটারে জিসিসি কম্পাইলার বা সি ল্যাং কম্পাইলার নেই। তো বিকজ অনেক সময় কি হয় যে আমাদের কম্পিউটারে আছে বাট আমরা জানি না, তো তার জন্য দুবার একই সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। সো সেটা আমরা চাই না। সো সো দ্যাট তোমাকে যেটা করতে হবে, তোমাকে সিএমডি ওপেন করে নিতে হবে। সো উইন্ডোজ বাটনে সিএমডি লিখে সার্চ করলে এই কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে। এন্ড সেই কমান্ড প্রম্পটে গিয়ে তুমি যেটা করবে সেটা হলো জিসিসি ভার্সন, এই যে কমান্ডটা দেখতে পাচ্ছ এই কমান্ডটাতে গিয়ে আমরা পেস্ট করে দিয়ে এন্টার করব। দেখবে এখানে দেখাচ্ছে আমার জিসিসি ভার্সন ইনস্টল করা আছে। তো ইন দ্যাট কেস যদি তোমাদের না থাকে তাহলে অন্য কিছু দেখাবে, বাট আমি এটাকে আনইনস্টল করবো। আমি এটাকে আনইনস্টল করবো তোমাদের সামনে, সো দ্যাট আমি তোমাদের কনফার্ম করছি যে আমার কম্পিউটারে কোনো সি ল্যাঙ্গুয়েজ ইনস্টল থাকবে না। সো আমি এখানে সার্চ করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে minGW বলে একটা ফোল্ডার ইনস্টল করা আছে। তো আমি কোনোদিন হয়তো করেছিলাম, 2021 সালে করেছিলাম। ঠিক আছে, তো এটাকে আমি আনইনস্টল করে দিচ্ছি। দেখো এখন সব আনইনস্টল হয়ে গেছে, আমি ফোল্ডারটাকে ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড অবশ্যই আমি যখন প্রোগ্রাম ফাইলসে যাবো তখন এখন আর কিছু minGW বলে খুঁজে পাওয়া যাবে না। এন্ড অলসো আমার যে পাথ ভ্যারিয়েবলটাকে আছে, যেখানে এই যে minGW যে পাথটা সেট করা আছে, এটাকে আমি এখন ডিলিট করে দিচ্ছি। ওকে ওকে। সো হ্যান্স, ইফ আই গো अगेन ইন দা সিএমডি, ক্লোজ করে দাও, আবার নতুন করে সিএমডি ওপেন করো। এবার তুমি যদি লেখো জিসিসি ভার্সন, তো দেখো জিসিসি ইজ নট রিকগনাইজড অ্যাজ ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড। সিমিলারলি আমি যদি লিখি জিডিবি ভার্সন, জিডিবিও খুঁজে পাচ্ছে না। ইভেন জিডিবি জি প্লাস প্লাস ভার্সন, তাহলে দেখো জি প্লাস প্লাস ইজ নট রিকগনাইজড। সো হেন্স আমার কম্পিউটারে যে সি কম্পাইলার ছিল minGW, সেটা কমপ্লিটলি আনইনস্টল হয়ে গেছে। আমার সিস্টেমে এখন কোনো সি কম্পাইলার নেই। ওয়েল এন্ড গুড, ওয়ান্স ইট ইজ কনফার্মড আমরা এখন প্রসিড করতে পারি। সো আমাদের অ্যাকচুয়ালি শুরু হবে টিউটোরিয়ালটা এখান থেকে। দেখো তার আগে প্রসিড করার আগে তোমাকে দুটো জিনিস মেক শিওর করতে হবে যে ভিএস কোড ইনস্টল আছে ফার্স্ট। সো ইফ দ্য ভিএস কোড ইনস্টল করা নেই তাহলে আমাদের যে প্লেলিস্টটা আছে আমি দিয়ে দেবো উপরে আই বাটনে। তো সেখান থেকে দেখবে তোমাদের যে ভিএস কোড কিভাবে ইনস্টল করতে হয় তোমার সিস্টেমে, সেই ভিডিওটা দেখেই কিন্তু এই ভিডিওটা দেখতে আসবে। বিকজ ভিএস কোড ইনস্টল করা না থাকলে আমরা কিন্তু কাজ করতে পারবো না, আমরা কিন্তু এই টিউটোরিয়ালে এগোতে পারবো না। সো আশা করছি যারা যারা তোমরা কন্টিনিউ করছো ভিএস কোড তোমাদের সিস্টেমে আছে।
অ্যান্ড ভিএস কোড যদি ইনস্টল থাকে তাহলে তোমরা আর কটা জিনিস করে নেবে, সেটা হচ্ছে এক্সটেনশনসে যাবে তোমার ভিএস কোডের, আর সেখানে দেখে নেবে সি সি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক যেটা আছে, সি সি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক, এটা যাতে ইনস্টল করা থাকে নাম্বার ওয়ান। সি সি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক এটা যাতে ইনস্টল করা থাকে নাম্বার ওয়ান। আরেকটা আছে হলো আমাদের কোড রানার, এই যে এটা কোড রানার। এই দুটো এক্সটেনশন, অনেক এক্সটেনশন আমার সিস্টেমে রান করা আছে, ইনস্টল করা আছে, বিকজ আমি অনেক প্রজেক্টে কাজ করি, আমি জাভা পাইথনে কাজ করি, ঠিক আছে? তো ডকার वगैरह ইনস্টল করা আছে, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট না। তোমরা যেহেতু এখন শুধু সি সি প্লাস প্লাসটাই শিখছো, সো ডেফিনেটলি তোমাদের যাতে সি সি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক অ্যান্ড কোড রানার যে এক্সটেনশনটা আছে, এই দুটো এক্সটেনশন যাতে তোমাদের ইনস্টল করা থাকে। সো নাম্বার ওয়ান ভিএস কোড ইনস্টল থাকতে হবে, অ্যান্ড দেন নাম্বার টু এক্সটেনশনসে গিয়ে তোমাদের সি সি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক অ্যান্ড কোড রানার, এই দুটো জিনিস ইনস্টল থাকতে হবে। বাস এটা যদি থাকে তাহলে আমরা এখন প্রসিড করতে পারি। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হলো উইন্ডোজে গিয়ে আমরা, দেখো দুটো কম্পাইলার ইনস্টল করা যায় বেসিক্যালি সি এর জন্য, একটা হলো এমএসভিসি, একটা হলো মিনজিডব্লিউ। সো এমএসভিসি না গিয়ে মিনজিডব্লিউটা আমাদের ট্রাস্টেড, বিকজ আমি পার্সোনালি মিনজিডব্লিউ তে কাজ করি, আর আমি সাজেস্ট করবো সবাইকে মিনজিডব্লিউ তে যেতে। সো গোয়িং টু দ্যাট, আমরা চলে যাবো মিনজিডব্লিউ টিউটোরিয়ালে। কারণ আমরা কিন্তু এ টু জেড টোটালটাই ভিজুয়াল স্টুডিও কোড, মাইক্রোসফটের যে অফিসিয়াল ডকুমেন্টেশন সেটাই ফলো করে করছি। তো ফার্স্ট ওরাও তাই বলে দিয়েছে যে সি সি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক আর ভিজুয়াল স্টুডিও কোড এই দুটো ইনস্টল থাকতে হবে তোমার। এন্ড দেন চলে আসবো আমরা এই জায়গাটাতে, ইনস্টলিং MinGW64 টুলসে। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে গো গেট দ্য লেটেস্ট ভার্সন অফ দ্য MinGW64 ভায়া MSYS2, এই যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করব, এন্ড দেন নতুন একটা ট্যাবে চলে যাবো। তো হোয়াট ইজ দিস MSYS2? এটা অ্যাকচুয়ালি হলো আমাদের সেই সি কম্পাইলার যার ভেতরে MinGW ইনস্টল হবে। MinGW ডাইরেক্টলি আমার সিস্টেমে ইনস্টল করতে পারবো না, আমাকে MSYS2 যে প্যাকেজটা আছে এটাকে অ্যাকচুয়ালি প্যাকেজ ম্যানেজার বলে, এই প্যাকেজ ম্যানেজারের থ্রুতেই আমাকে কিন্তু আসতে হবে। ঠিক আছে, সো MSYS2 তে এসেছি, দেখো এখানে ফার্স্টে লেটেস্ট ভার্সনটা এখানে ক্লিক করলে আমি ডাউনলোড করতে পারবো। তো আমি যদি এটা ক্লিক করি, সো আমাকে এই ইনস্টলারটা ডাউনলোড করতে হবে। লেটস সে ডাউনলোড ইট। সো বেশি সময় লাগবে না তোমার ইন্টারনেট স্পিডের উপর, আমার দেখা যাচ্ছে কিছু সেকেন্ড লাগবে। এবার একবার যদি এটা ডাউনলোড হয়ে যায় তারপরে কি কি করতে হবে, তুমি এই ডকুমেন্টেশনটা পড়তে পারো, বাট আমি একবারে শর্ট ফর্মে দেখিয়ে দিচ্ছি, তুমি ফলো করবে জাস্ট। সো আমার জন্য ইনস্টলেশন হয়ে গেছে, আমি জাস্ট ক্লিক করছি এখানে, দেখো রান করবে। রান করলে এরকম একটা উইন্ডো আসবে, ঠিক আছে? এন্ড দেন নেক্সট, কিছু না, ইনস্টলেশন উইন্ডোজে সব থেকে ইজি, নেক্সট 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 করবে, নেক্সট যা আছে কিছু চেঞ্জ করার দরকার নেই, নেক্সট, এন্ড দেন অটোমেটিক্যালি এ ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হবে। সো ইনস্টল হতে কিছুটা সময় নেয়, কারণ এর MSYS হলো একটা প্যাকেজ ম্যানেজার, সি সি প্লাস প্লাস প্যাকেজ ম্যানেজার, এর ভেতরে আমাদের MinGW এন্ড এক্সট্রা আদার কম্পাইলার অনেক আছে, সেগুলো ইনস্টল হতে থাকে। সো আমি এই কিছুটা পার্ট স্কিপ করব, এন্ড দেন লেটস কানেক্ট ওয়ান্স ইট ইজ ইনস্টলড। অলরাইট গাইস, সো আমার এটা ইনস্টল হয়ে গেছে, এন্ড মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগলো। এটা ডিপেন্ড করছে তোমার প্রসেসর স্পিডের উপর এন্ড তোমার র্যামের উপর। সো আমার যেমন i5 8 জেনারেশন এন্ড 16 GB র্যাম, তো সেই হিসেবে 3 মিনিট। আমার যদি আরো ভালো প্রসেসর, আরো বেশি র্যাম হতো তাহলে আরো কম সময় লাগতো, বাট তোমরা কমেন্টে জানাও তোমাদের কতটা সময় লাগলো, এন্ড অবশ্যই তোমাদের কি কনফিগারেশন সিস্টেমের। SSD অবশ্যই আশা করছি আছে সবার। সো লেটস মুভ ফরওয়ার্ড। সো আমি নেক্সট করছি, এন্ড দেন অবশ্যই এই যে চেক বক্সটা আছে এটা যাতে চেক করা থাকে, রান MSYS2 নাও, ঠিক আছে? এটা কিন্তু আনচেক করবে না, এটা চেক করবে, করে ফিনিশ করবে। ফিনিশ করার সাথে সাথে দেখবে একটা এরকম কমান্ড প্রম্পট খুলে যাবে, এটা হলো অ্যাকচুয়ালি আমাদের কমান্ডার ইন্টারফেস অফ MSYS2। এখন আমাদের কিছু কমান্ড রান করতে হবে, ঠিক আছে? সো কমান্ড রান করার জন্য দেখো কি ডাইরেক্ট 6 নম্বর স্টেপে চলে আসবে, আমরা 5 নম্বর স্টেপ অবধি হয়ে গেছে আমাদের। এখানে 6 নম্বর স্টেপে এসে দেখবে এই যে এই কমান্ডটা আছে প্যাকম্যান থেকে, এটাকে কপি করবে, বিকজ আমাদের এখন শুধু প্যাকেজ ম্যানেজারটা ইনস্টল হয়েছে, আমরা এখন GCC কম্পাইলারটাকে ইনস্টল করব উইদিন দ্য MSYS2, ঠিক আছে? সো আমি প্যাকম্যান থেকে এই জিনিসটাকে পুরো কপি করে নিচ্ছি, এন্ড এখানে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট এন্ড এন্টার। তো এই ইনস্টল হবে, ওয়াই লিখে আমি এন্টার দাবাচ্ছি,
তো এটাও কিছুটা সময় নেয় বেসড অন ইউর ইন্টারনেট কানেকশন, কারণ এটা নেট থেকে ডাউনলোড করবে আমাদের জিসিসি কম্পাইলারটাকে এন্ড দেন ইনস্টল করবে। তো শুড নট টেক লং, বাট যদি খুব বেশি সময় লাগে তাহলে আমি একটু স্কিপ করবো ভিডিওটা। অলরাইট গাইস, আমার হয়ে গেছে ইনস্টল। তো ওই মোটামুটি 1 থেকে 2 মিনিট সময় লাগলো। আমার ইন্টারনেট স্পিড ভালোই আছে, আমার 100 MB স্পিড আছে। তো বেসড অন দ্যাট বেশিক্ষণ সময় লাগা উচিত নয়। তোমাদের ইন্টারনেট স্পিড স্টেবল থাকলে তোমাদের বেশি সময় নেবে না। অ্যান্ড সো মুভিং ফরওয়ার্ড, আমাদের দেখো MinGW ইনস্টল হয়ে গেছে কম্পাইলার। এবার নেক্সট কি বলেছে দেখো, 7 নম্বর স্টেপে গিয়ে তো তোমাকে এখন বলছে ভার্সনটা চেক করে নিতে। সো একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার কিন্তু MinGW যে কম্পাইলারটা ছিল অলরেডি, সেটাকে আমি আনইনস্টল করে দিয়েছিলাম। সো এবার আমি যদি ক্লিয়ার করি টার্মিনালটাকে এন্ড দেন ভার্সন চেক করি, দেখবে এখন একটা নতুন ভার্সন আসবে। আমার যতটা মনে পড়ছে যে আমার অ্যারাউন্ড 8 পয়েন্ট সামথিং একটা ভার্সন ছিল এর আগের MinGW-টা, কিন্তু এইবার দেখো লেটেস্ট ভার্সন 13.2 চলে এসেছে। জিসিসি কম্পাইলার 13.2.0। অলরাইট, ভেরি গুড। সো আমাদের নেক্সট কি স্টেপ আছে, এবার একটু তুমি এই যে ডকুমেন্টেশনটা আছে MSYS2 অফিসিয়াল ডকুমেন্টেশন, এটাকে তুমি এক্সপ্লোর করতে পারো, বাট আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে আমাদের কিন্তু MinGW যে প্যাকেজটা আছে সেটা ইনস্টল হয়ে গেছে, জিসিসি কম্পাইলার কিন্তু ইনস্টল হয়ে গেছে আমার সিস্টেমে। বাট কি হয়, সময়ের সাথে সাথে এই যে MSYS2 প্যাকেজ ম্যানেজারটা আছে এই নিজের থেকে আপডেট হতে থাকে। তো যখন প্যাকেজ ম্যানেজার আপডেট হবে তখন নিশ্চয়ই কিছু না কিছু নতুন ক্লাস ফাইলস, অ্যাকচুয়ালি সিতে তো ক্লাস ফাইলস হয় না, কিছু তোমার হেডার ফাইলস অ্যাড হয়। তো সেগুলো যদি তুমি রীতিমতো টাইম টু টাইম আপডেট করতে চাও, তাহলে তোমাকে বলেছে এখানে প্যাকম্যানের দ্বারা, প্যাকম্যান কমান্ডের দ্বারা তুমি তোমার MSYS প্যাকেজ ম্যানেজারটাকে আপডেটেড রাখতে পারো। তার জন্য কি করতে হবে, আপডেট গাইডে তুমি এখানে গেলে নতুন একটা পেজ খুলে যাবে। সো দিস ইজ কমপ্লিটলি অপশনাল, বাট আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে বলে দিয়েছে যে আফটার ইউ হ্যাভ ইনস্টলড MSYS2 via the installer or other means, you need to continue updating it with the built-in Pacman tool. So MSYS2 is a rolling release মানে continuous update হতে থাকে, distribution, and only supports full system upgrade, which means there are frequent minor and major updates to various packages. So GCC or MinGW is one of the packages, and you can only update the packages at once. একবারে তুমি প্যাকেজ আপডেট করতে পারবে। তো আপডেট করার জন্য তোমাকে কিছু না, এই শুধু এই কমান্ডটা নিতে হবে, pacman-suy। তো এটা যদি তুমি এখানে, আমরা যদি লেটেস্ট ভার্সনটা এখন করেছি, সো देयर শুড নট বি মাচ টু আপডেট, বাট স্টিল আমি একবার রান করে দেখাচ্ছি। তাহলে যদি কিছু আপডেট পেন্ডিং থাকে তাহলে আপডেট নিয়ে নেবে। তো সিনক্রোনাইজ করার চেষ্টা করছে, এভরিথিং চেক করছে ও, আর যদি কিছু পেন্ডিং আপডেট থাকে তাহলে ও আপডেট নিয়ে নেবে। তো ও বলছে যে কিছু আপডেট পেয়েছে 11.4 MB, 10-11 MB এর মতন, যেগুলো 60 MB তে ইনস্টল হবে, নেট সাইজ 6 MB এর মতন। তো যাই হোক, আমি ওয়াই করে দিচ্ছি। তো বেসিক কিছু প্যাকেজ আপডেট করা ছিল না, তো আপডেট হয়ে যাবে এখন। তার মধ্যে কি কি আপডেট হবে দেখো, বলে দিয়েছে ব্যাশ আপডেট হবে, MSYS রান টাইমটা আপডেট হবে, প্যাকম্যানটা আপডেট হবে, প্যাকম্যান কমান্ডটা আপডেট হবে। ঠিক আছে, সো অনেকটা তোমরা যারা পাইথনে কাজ করো, পিপ বা পাইথন প্যাকেজ ম্যানেজার, সো পিপ বা আমাদের এনপিএম আছে, এনপিএম এর একটা প্যাকেজ ম্যানেজার নোডের জন্য। তো তেমনি আজকাল তোমার সি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, ও কিন্তু প্যাকেজ ম্যানেজার দ্বারাই ওদের যে নতুন ডেভেলপমেন্ট থাকে সেগুলো কিন্তু আপডেটেড রাখা হয় বা ম্যানেজ করা হয়। ঠিক আছে, ওয়াই যেখানে যেখানে ওয়াই করতে বলে সব ওয়াই করে এন্টার দাবিয়ে দেবে। সো ক্লোজ হয়ে গেছে, মানে তোমার এখন কিন্তু জিসিসি কম্পাইলার যেটা আছে সেটা কিন্তু টোটালটাই তোমার আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে গেছে, ইনস্টল তো হয়ে গেছে, প্লাস আপডেটও হয়ে গেছে। এবার নেক্সট দেখো কি কি বলেছে, অপশনাল মেইনটেনেন্স টাস্ক বলেছে যে প্রত্যেকবার আপডেট হওয়ার পর তুমি যদি চাও পুরোনো আপডেট গুলোকে তোমার সিস্টেম থেকে ডিলিট করে দিতে পারো। তো এটা পুরোটাই অপশনাল তোমার সিস্টেমের উপর। তো চাইলে তুমি আবার MSYS টা ওপেন করো। তো আমি বেশি ভেতরে যাবো না, জাস্ট এটাই লাস্ট কমান্ড আমি রান করে দেখাচ্ছি তোমাকে। সো এতে কিছুই হবে না, পুরোনো যে আপডেট গুলো থাকে সেগুলো আর দরকার নেই, আমার ডিলিট হয়ে যাবে যদি কিছু থাকে ইন কেস। ঠিক আছে, আমি জাস্ট প্যাকম্যানটা লিখতে হবে তোমাকে, প্যাকম্যান। Pacman and this one.
I think this is not required. So কোনো দরকার নেই। No candidates package found for the okay, বলে দিচ্ছে এখানে সুন্দর করে। No candidate packages found for pruning মানে হলো ডিলিট করার জন্য কোনো পুরোনো প্যাকেজ নেই। তো এটা ইমিডিয়েটলি হয়তো পাবে না, বছরের পর বছর যখন পুরোনো আপডেট গুলো জমতে থাকে আনওয়ান্টেড, সেগুলো ডিলিট হয়ে যাবে। বাট এই মুহূর্তে আমার কাছে খুব বেশি কিছু নেই, বা কিছুই নেই বলা যেতে পারে, যেগুলো ডিলিট হবে পুরোনো আপডেট। ঠিক আছে, সো আই এম নট গোয়িং ফার্দার। দেখো, এটা হলো এমএসওয়াইএস হলো আমাদের সি প্যাকেজ ম্যানেজার। তুমি এটা সি প্যাকেজ ম্যানেজার হিসেবে এটাকে তুমি কনসিডার করতে পারো, এন্ড তোমরা যদি চাও এটাকে এক্সপ্লোর করো নিজের উপর। বাট আমি যতটা দেখালাম, দিস ইজ এনাফ টু ইনস্টল ইওর এন্ড স্টার্ট ওয়ার্কিং উইথ ইওর সি ল্যাঙ্গুয়েজ ইন ভিএস কোড। ওকে, সো আমি ক্লোজ করে দিচ্ছি এটা, আর কোনো কাজ নেই এখানে। এবার লেটস গেট ব্যাক টু দ্য অফিসিয়াল ডকুমেন্টেশন অফ ভিএস কোড। তো ভিডিও আর দরকার নেই, ভিডিও আর লেটস মুভ টু হিয়ার। ইউ ক্যান ডাউনলোড, এন্ড এগুলো আমরা অলরেডি করে নিয়েছি। ঠিক আছে, তো তারপরে MinGWটাও ইনস্টল করা হয়ে গেছে আমাদের। এগুলো আমরা এখন স্টেপ ফলো করা হয়ে গেছে। ডাইরেক্টলি আমরা চলে আসবো কোথায়, এখানটাতে চেক ইওর MinGW ভার্সন। ওকে, সো চেক ইওর MinGW ভার্সন। এখন যদি আমি সিএমডি ওপেন করি, একটা দারুণ জিনিস দেখো, আমি যদি এখন একটা সিএমডি ওপেন করি এন্ড ইফ আই চেক দ্য জিসিসি ভার্সন, তাহলে দেখবে ও বলে দিচ্ছে স্টিল জিসিসি ইজ নট রিকগনাইজড। তো তোমরা যারা জাভাতে কাজ করেছো বা অন্য কোনো প্যাকেজ ম্যানেজারের সাথে কাজ করেছো, তোমরা জানো যে শুধু ইনস্টল করলেই হয় না, আমাদের যে পাথ ভ্যারিয়েবল আছে সেই পাথ ভ্যারিয়েবলও সেট করতে হয়। তো পাথ ভ্যারিয়েবলও আমাদের পাথটা সেট করার জন্য আমাকে দেখো সি min64 ucrt64 bin, এই যে এই পাথটা যেটা আছে, এই পাথটা অ্যাকচুয়ালি কিছু না, এই পাথটাতে অ্যাকচুয়ালি MinGWটা ইনস্টল হয়েছে। তুমি একবার চেক করে নিতে পারো, ক্রস চেক, যে তুমি তোমার ড্রাইভে যাও, সি ড্রাইভে যাও, দেখবে এখানে সি ড্রাইভে গেলে দেখো যে MSYS64, তাই তো MSYS64 এই যে বলে দিয়েছে MSYS64। তো সেই MSYS64 এর ভেতরে ঢোকো, এন্ড দেন তারপরে দেখো ucrt64। ucrt64 দেখো কোথায় আছে, নিচের দিকেই হবে, দেখো ucrt64। এন্ড দেখো তার ভেতরে যে বিন আছে, বিন ফোল্ডারটা, সেই বিন ফোল্ডারটা অব্দি যে পাথ, এই যে পাথটা, এই পাথটাকে আমার সেট করতে হবে আমার সিস্টেম পাথ ভ্যারিয়েবলে। কিভাবে, এই যে পাথটা আছে, এই যে কপি করলাম, বা তোমরা ডাইরেক্ট এই পাথটাকে কপি করে নিতে পারো এখান থেকে এইটুকু। ঠিক আছে, কপি করে তোমরা সার্চ করবে পাথ ভ্যারিয়েবল, পাথ লিখে সার্চ করবে, পাথ লিখে সার্চ করলে দেখবে এখানে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল চলে আসবে। তো এই সিমিলার জিনিস আমি অলরেডি ডিসপ্লে করেছি কিভাবে পাথ ভ্যারিয়েবল সেট করতে হয় ইন মাই জাভা ইনস্টলেশন ভিডিও, ওটা তোমরা দেখতে পারো তোমরা যারা যারা জাভা প্র্যাকটিস করবে। সো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে ক্লিক করছি আমি, এন্ড দেন দেখো দুটো আছে, সিস্টেম ভ্যারিয়েবল, একটা ইউজার ভ্যারিয়েবল ফর অরিন্দম ঘোষ। তো তুমি এখানেও পাথ আছে দেখো, আবার এখানেও পাথ আছে, বাট আমি সাজেস্ট করবো তোমরা এই পাথটাকে করো, বিকজ তোমরা যদি এই পাথের মধ্যে সেট করো তাহলে দিস উড বি অনলি অরিন্দম ঘোষ যে ইউজার আছে তার জন্য সেট হয়ে যাবে। তো রাইট এট দিস মোমেন্ট আমার কম্পিউটারে একটা ইউজার আছে, আমি অ্যাডমিন আর আমি নর্মাল ইউজার, দ্যাট ইজ অরিন্দম ঘোষ। বাট এমনটা যদি হয় তোমার কম্পিউটারে অনেকজন ইউজ করছে, তো তুমি চাও যাতে পাথ ভ্যারিয়েবলটা সবার জন্য সেট থাকে, তাহলে তুমি এই পাথ ভ্যারিয়েবলটা সেট করো, যেটা সিস্টেম ভ্যারিয়েবল নামে লেখা আছে উপরে। তো আমি এই ভেতরে ঢুকছি না, আমি ডাইরেক্ট আমি এই পাথ ভ্যারিয়েবল সেট করছি। এটাতে কি হবে, অরিন্দম ঘোষ থাকুক চাই এক্সট্রা আরো কোনো ইউজার থাকুক, সবার জন্য আমার জিসিসি কম্পাইলারটা অ্যাক্সেসিবল হয়ে যাবে। সো আই এম ওপেনিং দিস পাথ এন্ড জাস্ট নিচে নিউ করছি, নিউ করে আমি এই পাথটা যে কপি করেছিলাম পেস্ট করে দিলাম, সি MSY64 ucrt64 and bin। ওকে, ওকে করে দাও, ওকে করে দাও, এন্ড দেন ওকে করে দাও, দ্যাটস ইট। সো আমি এখন নতুন করে আবার সিএমডি ওপেন করছি। এইবার ভালো করে লক্ষ্য করো, এইবার যদি আমি সিএমডি তে আমি MinGW ভার্সন চেক করি, MinGW ভার্সন, দেখবে সরি MinGW ভার্সন হবে না, GCC MinGW is a name, actual comparator of GCC version। সো দেখবে 13.3.0 পারফেক্ট। সিমিলারলি তুমি যদি জিসিসি জায়গায় G++, যেটা C++ এর কম্পাইলার, জিসিসি হলো সি এর জন্য, G++ হলো আমাদের C++ এর জন্য। G++ ভার্সন চেক করি, দেন ডেফিনেটলি সিমিলারলি 13.3.0। সো আমাদের কম্পিউটারে কিন্তু এখন পারফেক্টলি সি কম্পাইলার এন্ড C++ কম্পাইলার কনফিগারড হয়ে গেছে। সো লেটস স্টার্ট ওয়ার্কিং উইথ দ্য প্রোগ্রাম। একটা স্যাম্পল প্রোগ্রাম রান করি, আমি কিভাবে করব। সো আমি একটা টেম্পোরারি ফোল্ডার তৈরি করছি, ভিএস কোডে সবসময় প্রজেক্ট বানিয়ে কাজ করতে হয়। সো আমি ডকুমেন্টে গিয়ে একটা, তোমরা যে কোনো জায়গায় বানাতে পারো, ঠিক আছে, আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল ডকুমেন্টে গিয়ে আমি একটা নতুন ফোল্ডার বানাচ্ছি। হ্যাঁ, এই ফোল্ডারের নাম দিচ্ছি আমি
let's say C examples. Tech Ghosh C example. এই ফোল্ডারের ভেতরে গিয়ে ওপেন ইন টার্মিনাল করব, and then আমি এখানে জাস্ট লিখে দেব কোড স্পেস ডট। ঠিক আছে, মানে আমি এই ফোল্ডারটাকে ভিএস কোড ওপেন করছি, দ্যাটস ইট। তোমরা অনেক ভাবে করা যেতে পারে, এটা ওয়ান অফ দ্য ওয়েজ। আশা করছি তোমরা যারা এটা দেখছো তারা এটা ফলো করতে পারবে, আর নাহলে যারা অন্যভাবে আরো উপায় আছে সেটা দেখে নেবে। আমার কমপ্লিটলি ভিএস কোডের যে ইনস্টলেশন ভিডিও আছে সেটা তোমরা চেক করবে, সেখানে আমি এন্ড টু এন্ড বলে দিয়েছি কিভাবে ভিএস কোডে ফোল্ডারের সঙ্গে কাজ করা হয়। ঠিক আছে, সো আমি এখানে কিছুই না, আমি এই ফোল্ডারটাকে কোর্স প্লেস ডট দিয়ে এন্টার দেওয়াচ্ছি, দেখবে ভিএস কোড আমার এই ফোল্ডারটাকে ওপেন করে দেবে। পারফেক্ট পারফেক্ট, দেখো টেকবোস সি এক্সাম্পল বলে যে ফোল্ডারটা সেটা ওপেন হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল শিফট আর ব্যাক টিক, মানে টার্মিনাল, বেসিক্যালি টার্মিনালটা ওপেন করলাম, টার্মিনালটা ওপেন যদি করি তাহলে তোমরা লক্ষ্য করবে এখানে দেখো যে পাথটাতে ওপেন হয়েছে টার্মিনালটা, সেটা হলো নাথিং বাট সেই ফোল্ডারটা যেটা আমি তৈরি করেছিলাম এখন, টেকবোস সি এক্সাম্পল। তো এখান থেকেও দেখলে বোঝা যায়, এখান থেকেও দেখলে বোঝা যায়, ওকে করে দেবো সবকিছু, এখানে যা অ্যালার্ট আসবে সব ওকে করে দেবো আমরা। টেকবোস সি এক্সাম্পল ফোল্ডার আমি দাঁড়িয়ে আছি, আর এই টার্মিনাল দেখলেও বোঝা যায় যে আমি টেকবোস সি এক্সাম্পল ফোল্ডারে দাঁড়িয়ে আছি। পারফেক্ট। এখন আমি এর ভেতরে একটা সি ফাইল বানাই, লেটস সে temp.c। temp.c বলে একটা আমি সি ফাইল বানাচ্ছি, আর সেখানে একটা বেসিক সি প্রোগ্রাম লিখছি। সো বেসিক সি প্রোগ্রাম hello world has include stdio.h, okay, void main, and let's say printf। তোমরা কিন্তু অবশ্যই ভিএস কোডের যে সিসি প্লাস প্লাস এক্সটেনশন যেটা আছে সেটা কিন্তু তোমরা, এক্সটেনশন প্যাক যেটা আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই করে নেবে, এটা নাম্বার ওয়ান। অ্যান্ড অবশ্যই কোড রানারটাও করে নেবে, যাতে তোমরা স্মুথলি, এখন জিসিসি কম্পাইলার তো আমার সিস্টেমে ইনস্টল হয়ে গেছে, বাট আমি যাতে এখন ওটা জিসিসি কম্পাইলার সাহায্যে সি প্রোগ্রামটাকে লিখতে পারি অ্যান্ড রান করে আউটপুট, কম্পাইল অ্যান্ড রান করে আউটপুটটা দেখতে পারি। ঠিক আছে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে স্টেপগুলো আমি আজকে দেখালাম। এবার যদি আমি রান করার চেষ্টা করি তাহলে আমাকে এখান থেকে দেখো রান কোড, মাঝখানেটা ডিবাগ এন্ড রান, এটাতে যাবে না, রান কোডটাতে যাবে। রান কোড, আমি রান কোডে যদি ক্লিক করি সুন্দর দেখবে আমার আউটপুট চলে আসবে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, সুন্দর দেখবে তোমাদের আউটপুট চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। এবার আরেকটা জিনিস, অনেকের তোমরা যারা ফার্স্ট ভিএস কোড ইনস্টল করে রান করছো দেখবে তোমাদের আউটপুটটা না এই আউটপুট সেকশনে আসবে। আমার যখন টার্মিনালে আসছে তোমারটা আউটপুট সেকশনে আসবে। তো আউটপুট সেকশনে আসলে সমস্যা এটাই যে তুমি যখন ইনপুট চাইবে ইউজারের কাছ থেকে, সেই আউটপুট সেকশন থেকে কিন্তু ইনপুট নেওয়া যাবে না, বিকজ আউটপুট যে সেকশনটা আছে এটা ডেডিকেটেডলি শুধু আউটপুট দেখানোর জন্য। কিন্তু ইউজারের সঙ্গে যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশন মানে তুমি ইনপুট দেবে, কম্পিউটার ইনপুট নেবে, বা ইউজার ইনপুট দেবে, কম্পিউটার ইনপুট নেবে, নিয়ে সেটাকে প্রসেস করে একটা আউটপুট জেনারেট করে দেখাবে, এই যে ইন্টারাকশন হচ্ছে টু ওয়ে, এটা কিন্তু এই আউটপুট যে উইন্ডোটা আছে এর দ্বারা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে বেটার কি, আমাদের টার্মিনাল যে আছে এই টার্মিনাল উইন্ডোটাতেই আমরা আমাদের প্রোগ্রামের আউটপুটটা দেখতে পারবো। তাতে কি হবে, আউটপুটও দেখতে পারবো প্লাস ইনপুটও আমরা এখানে নিতে পারবো। তো যাদের যাদের তোমাদের এই আউটপুট উইন্ডোটাতে তোমাদের প্রোগ্রাম রান হচ্ছে বা আউটপুট দেখতে পাচ্ছ, তাদেরকে চেঞ্জ করে টার্মিনাল দেখাতে হবে। কিভাবে করবো সেটা, তোমরা এই সেটিং এ যাবে, সেটিং এ গিয়ে শুধু এখানের মধ্যে কোড রানার সার্চ করবে, কোড রানার। ঠিক আছে, কোড রানারটা সার্চ করলেই দেখবে এখানের মধ্যে একটা টিক মার্ক থাকে। এই যে রান ইন টার্মিনাল, কোড রানারের এক্সটেনশন যেটা তোমরা ইনস্টল করেছো তারই একটা সেটিং আছে রান ইন টার্মিনাল, এটাকে টিক করে রাখতে হবে। তোমাদের বাই ডিফল্ট আনটিক করা থাকে, তোমরা যদি টিক করে দাও এটা টিক করে ক্লোজ করে দেবে। টিক করার পর কিছু সেভ টেপ করার দরকার নেই, টিক করবে শুধু, আনটিক করা থাকবে এরকম, টিক করবে করে এরকম ক্লোজ করে দেবে। করে দিয়ে ভিএস কোডটাকে দরকার পড়লে একবার রিস্টার্ট করে নেবে। বাট তারপরে দেখতে পারবে তোমরা যখনই কিছু প্রিন্ট করো বা তোমরা যখনই কিছু ইনপুট নেওয়ার চেষ্টা করবে তখনই তোমাদের এই টার্মিনালে কিন্তু টোটাল কাজটা হবে আউটপুট সেকশনের জায়গায়। সো দ্যাট উড বি ভেরি মাচ ইউজফুল অ্যান্ড হেল্পফুল। তার জন্য তোমরা কিন্তু এটাই ফলো করবে। অলরাইট গাইস, সো আমি তোমাদের সামনে দেখিয়ে দিলাম কিভাবে ভিএস কোডটার সঙ্গে সি কনফিগার করতে হয়। এর আগেও একটা ভিডিও ছিল, বাট সেটা আউটডেটেড হয়ে গেছে। সময়ের সাথে সাথে সফটওয়্যার তো সবসময় চেঞ্জ হতেই থাকে। তো আশা করছি
নেক্সট কিছু মাস বা কিছু বছর ধরে এইভাবে কাজ হবে। ইন দ্যাট কেস যদি আরো কিছু চেঞ্জেস হতে থাকে তাহলে অবশ্যই উই উইল কিপ আপলোডিং ভিডিও। এন্ড অনেক ভালো লাগলো তোমাদের সঙ্গে অনেকদিন পর দেখা করে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।